মর্নিং, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। আশা করি আপনারা সবাই ভালো আছেন, আমরাও ভালো আছি। আর আজ হচ্ছে ফ্রাইডে, তাই তো? হ্যাঁ, 9 তারিখ। তো বন্ধুরা, নতুন একটা দিন, নতুন একটা সকাল। আপনারা ব্লগটা দেখতে থাকুন, আশা করি আপনাদের ভালো লাগবে। এই আজকে আমরা কোথায় যাবো? হলিউড যাবো আমরা। বাহ, নামটা শুনেছি কিন্তু কখনো তো চোখে দেখার সম্ভব হয়নি, ওই জন্যে আজ সচক্ষে দেখবো। কিন্তু ওয়েদারটা কিন্তু একদম ভালো না, বল? হ্যাঁ, ঠান্ডা আর রোদ উঠেনি, কেমন কুয়াশা কুয়াশা মতো। তো বন্ধুরা, আজ রোদ উঠেনি, ওই জন্যে ভালোভাবে আপনাদের সঙ্গে শেয়ার করতে পারছি না। কেমন আজ ওয়েদারটা অন্ধকার অন্ধকার মতো। তো দেখুন, এপাশে পাহাড়ের উপরে কত সুন্দর নানান রকমের ফুল হয়ে রয়েছে। আর এইদিকে হচ্ছে সমুদ্র, ওপাশে সমুদ্র, ক্যালিফোর্নিয়া বিচ। হ্যাঁ, কিন্তু এখান থেকে দেখা যাচ্ছে না, কিছুক্ষণ আগেই দেখা যাচ্ছিল। তো বন্ধুরা দেখুন, এই ম্যাপে দেখা যাচ্ছে এই যে আমরা এই রাস্তা দিয়ে যাচ্ছি আর এপাশে সমুদ্র। এই তো এবার দেখা যাচ্ছে ওই যে সমুদ্র। কালকে উনি বললো না যে এখানকার ওয়েদার সবসময় এরকমই থাকে। হ্যাঁ, কেন পাশে যেহেতু সমুদ্র, সবসময় এরকম ফগি স্মোগি এরকম থাকে আর কি, বুঝলে তো? আমাদের ওইদিকে ঠান্ডার সময় এরকম ওয়েদার থাকে, বলো? আর সারা বছর রোদ থাকে। বন্ধুরা, রাস্তা ভুলে আমরা অন্য কোথাও চলে এসেছি, কিন্তু এই জায়গাটা বেশ সুন্দর। কেমন লাগছে রাস্তা ভুলে? খুব ভালো লাগছে। পাহাড়টা দেখো না, কত সুন্দর সবুজ। ভালো লাগছে। আমি পাহাড় দেখবো না, এখন রাস্তা দেখবো। তুমি পাহাড় দেখো, আমি রাস্তা দেখছি। না, খুব ভালো লাগছে পাহাড়টা। দেখো, পাহাড়ের উপরে কত সুন্দর ফুল টুল হয়ে রয়েছে, খুব সুন্দর লাগছে। দেখ বাবা, কত হাই দেখ পাহাড়টা। চলে এসেছি ইউনিভার্সাল স্টুডিওতে। দেখ বাবা, মুভি দেখবো না, এখানে স্টুডিও দেখ। In 2/10 of a mile, your destination is ahead. ওয়েলকাম টু ইউনিভার্সাল স্টুডিও হলিউড। ওই তো হলিউডে চলে এসেছি আমরা। বাবা, পার্কিং ব্যবস্থা তো খুব সুন্দর। না বাবা, মুভি দেখবো না, চল, এর মধ্যে অনেক কিছু আছে বাবা, যেখানে সব মুভি তৈরি হয়, এখানেই তৈরি হয় সব মুভি। আমার বাড়িতে বসে দেখো এগুলো। Hello. Many Universal Studios or City Walk today? Whatever he say, we all together. 8টা থেকে 8টা, $30। $30 মানে কি বাংলায় কত? মানে 2,500 টাকা। 2,500 টাকা, মানে 8টা থেকে 8টা, 2,500 টাকা। Thank you. Make a left turn on the right, follow blue sign. Lovely day. The blue sign? Yeah. Thank you. Members will help you out. এখন আমরা ওই যে পার্কিং করতে যাচ্ছি। সবাই বুনু বিরাবো করছে এখানে। চলো মা, চলো। আর না, আর খেলা করতে হবে, চলো। এখানে আবার পেন্টিং করা হচ্ছে, এখানে ওয়ান স্পট পেন্টিং। ওয়েলকাম টু ইউনিভার্সাল। হ্যাঁ, আমরা হেঁটে হেঁটে যাচ্ছি। হ্যাঁ, ওয়াও, এপাশে টুপি। তো বন্ধুরা, আমরা এই স্টুডিওর মধ্যে ঢুকে গেছি। আর দেখুন, জায়গাটা খুব সুন্দর। আর এমন মিউজিক হচ্ছিল যে মিউজিক শুনে মনে হচ্ছিল যে নাচ করি। আর জায়গাটা দেখুন, অসাধারণ, খুব সুন্দর। আর আমরা যে যে জায়গায় ঘুরতে গেছিলাম, সেই জায়গাগুলোও কিন্তু খুব সুন্দর। আমরা প্রত্যেকটা জায়গায় এমনভাবে মানে ঘুরেছি যে মানে বাকি জায়গাগুলো ঘোরা হয়নি। আমরা যদি ম্যাপ দেখে ফলো করতাম, তাহলে আমাদের হয়তো প্রত্যেকটা জায়গায় ঘোরা হতো। আর ম্যাপ দেখলেও হয়তো ঘোরা হতো না, এই কারণে, কেননা এতগুলো জায়গা আছে ওর মধ্যে, আর প্রত্যেকটা জায়গায় অনেক করে সময় লেগেছে লাইন দিতে অনেক সময় লেগেছে বলে আমরা প্রত্যেকটা জায়গায় ঘুরতে পারিনি। যেগুলো বাচ্চাদের দেখার মতো জায়গা, যেগুলো বাচ্চারা বেশি ছিল আমাদের দলের সাথে, ওই জন্যে বাচ্চাদের সাথেই আমাদের লাইনে যেতে হয়েছে। আর বাচ্চাদের পার্কগুলোতে, থিম পার্কগুলো যাই বলুন, বাচ্চাদের ওই খেলনাগুলো, যেগুলো বাচ্চাদের রাইড আছে, ওইগুলোতে আমাদের যাওয়া হয়েছে। তো ভিডিও করতে করতে হঠাৎ করে দেখি যে খুব সুন্দর কেক আছে। তো সেই জন্যই আমি এই যে কেকের এই দোকানটায় ঢুকেছি। দেখি যে সুন্দর সুন্দর আইসক্রিম আছে। তো ভালো করে ঘুরে ফিরে মানে একটা গন্ধ আসছে, যেরকম সোপের গন্ধ হয় সেই রকম গন্ধ আমি পাচ্ছিলাম। তো ভালো করে ঘুরে ফিরে দেখি কি যে ওগুলো কেক বা আইসক্রিম কিছুই না, ওগুলো হচ্ছে সুন্দর করে সাজিয়ে রেখেছে এক একটা, ওগুলো হচ্ছে সোপ।
সব সোপ। এই কেকটা দেখালাম এত সুন্দর, ওটা কিন্তু সোপের কেক। আর এই যে এখানে পিকাচু দেখতে পাচ্ছি। আর ছোটোবেলায় না এই পিকাচুর কার্টুন আমরা খুব দেখতাম, আমি আর আমার ভাই। তো আমার ছেলেও এখন পিকাচু কার্টুন দেখে। আর দেখুন ওই যে ক্যাট নিয়ে এখন খেলা করছে, নেবে না কিন্তু এমনি মানে ছুঁয়ে দেখছে। আর দেখুন স্টুডিওর মধ্যে কত সুন্দর করে ফুল দিয়ে সাজানো আছে, সব জায়গায় এরকম মানে সুন্দর করে ফুল দিয়ে সাজানো আছে। আর ক্যালিফোর্নিয়াতে আসার পর থেকে দেখছি সব জায়গায় এত সুন্দর সুন্দর ফুল, মানে কি বলবো, এই রকম ফুল এত ভালো ভালো ফুল আমি নিউ অরলিন্সে দেখিনি। তোমার কেমন লাগলো বলো? প্রত্যেকের বাড়ির সামনে যখন আমরা হাঁটছিলাম রাস্তা দিয়ে, কত সুন্দর করে ফুল গাছ, আর এই ফুলগুলোর সাইজগুলো বড় বড়। আমরা গোলাপ আমাদের ওখানে হয়, কিন্তু এখানকার গোলাপের সাইজ যেন বড় বড়। আর আমরা অন্য রকমের অনেক ফুল গাছ দেখেছি, নাম জানি না, কিন্তু অন্য ধরনের অনেক ফুল গাছ দেখেছি বাড়ির সামনে তো বটেই। আর যখন রাস্তা দিয়ে ড্রাইভ করছিলাম, রাস্তার পাশে এমনভাবে ফুল গাছ হয়ে আছে সরকারি জায়গায়, রাস্তার পাশে যেন মনে হয় যেন কেউ ফুল গাছগুলো লাগিয়েছে। খুব ভালো লাগছে। এখানে দেখো কি মজা হচ্ছিল। প্রথমে তো তুমি বেল্ট পরেই ঢুকে যাচ্ছিলে ভিতরে, তারপরে আবার ওরা বললো যে বেল্ট খুলে তারপরে এই যে ভিতরে ঢুকতে হবে। এগুলো পুরো এয়ারপোর্টের মতন ব্যবস্থা করা, যে এয়ারপোর্টে যেরকম বেল্ট, ফোন সব কিছু স্ক্যান করে ওপাশে যায়, এখানেও সেই রকম। আমাদের সোনার কি হাসি এখানে, আমি আর সোনা ওখানে ম্যাচিং করছি, আপনারা জানি না খেয়াল করেছেন কিনা। ম্যাচিং করে জামা পরেছিলে? বাহ, লাল পরেছি। আমিও তো খেয়াল করিনি। আর এই যে ইউনিভার্সাল স্টুডিওর লোগোটা, মানে লোগো বলবো না, এটাকে কী বলে, সিম্বলটা ওয়ার্ল্ড ফেমাস, তার সামনে সবাই একটু ফটো তুললো। আর দেখুন ইনি এখান থেকে রেড কার্পেট দিয়ে হেঁটে আসে, দেখুন তো আপনারা চিনতে পারেন কিনা। আমি কখনো ভাবিনি যে আমি রেড কার্পেটে এরকম মানে হাঁটতে পারবো। আর এখানে তো তুমি টিকিট কাটছিলে, বলো টিকিট। আর এখানে আমাদের টিকিট কাটা হচ্ছে, তো আমরা তো মানে ধারণাই করতে পারিনি। আইডিয়া করছিলাম যে 30 টাকা যদি পার্কিংয়ের জন্য হয় তাহলে টিকিট একটু বেশি হবে, কিন্তু এখানে আমরা যে টিকিটটা করেছি জেনারেল অ্যাডমিশন, সেখানে ওই যে আমি বলছি আমাদের একজনের টিকিট পড়েছে $154। তার মানে আমাদের 3 জনের টোটাল $462 টিকিট পড়েছে। এটা টাকায় বলো কত? টাকায় হবে কত, কি 432 আর কত, 432 প্রায় 35-36 টাকার মতো পড়ে গেছে টাকা হিসাব করলে। কিন্তু আমি আর আমার মেয়ে তো ঘুরতেই পারিনি। আমি আর আমার মেয়ে ওই যে বাইরেই বসেছিলাম, আর তুমি আর সোনা দুজনে মিলে ঘুরেছো। হ্যাঁ, কী হয়েছে, ওখানে অনেক রাইড আছে, বাচ্চাদেরই রাইড, কিন্তু আমাদের সোনা বাবাকে, আমাদের হৃদেশকে নিয়ে যেতে পেরেছি, কিন্তু সোনা মাকে ঢুকতে দিইনি, কেননা ওই রাইডে ও যেতেই পারবে না, আর ওকে ধরার জন্য একজন থাকতে হবে, ওই জন্য ওর মাই ছিল। আর এখানে কি বলছিল যে কোন দিক দিয়ে যেতে হবে? হ্যাঁ, এখানে ওনাকে একবার জিজ্ঞাসা করি, ইনিই ঠিক বলেছিলেন। ইনি বলেছিলেন যে তোমরা এক কাজ করো, তোমরা একদম শেষে যাও, গিয়ে শেষের থেকে আস্তে আস্তে দেখতে সামনে এসো। ইনি কি বলতো, ইনি হচ্ছে বাঙালি, বাংলা কথা বলছিল। এবার মিউজিকের জন্য আমি ওনার কথা দিতে পারিনি। এত ভালো লাগলো যে এখানে এসেও আমরা বাঙালি খুঁজে পেয়েছি। উনি গাইড। হ্যাঁ, ওনার ওই একটা ওনার যে কি বলে ওটাকে, জ্যাকেটটা পরে আছেন, একটা শোর কিংবা কি বলে ওটাকে এক্সিবিশনের, উনি হয়তো ওখানকার কোনো কিছু, কারণ আমি ওটাকেও ভিতরে দেখছিলাম ওনার জ্যাকেটের যেটা লেখা আছে, কিন্তু সেখানে আমার যাওয়া হয়নি। তুমি কি যেন বলছিলে। আর এখানে আমরা কি বলে ওটাকে স্কেলেটারে নামছি, ওখানে 4টে এসকেলেটার ছিল পাশাপাশি, মানে পাশাপাশি বলছি একের পর এক, তো অনেক নিচে নামতে হয়েছে, ওঠার সময় একইভাবে উপরে উঠতে হয়েছে। আর দেখুন এইখানে তুমি গেছিলে, তোমার খেয়াল আছে? এইবার তুমি যাবে ওখানে, এই যে জুরাসিক পার্ক, জুরাসিক ওয়ার্ল্ড না, জুরাসিক ওয়ার্ল্ডে আমরা ঢুকছি। তো এখানে কি দেখিয়েছিল জানো, ওই যে তুমি উঠেছিলে না, ওই যে কি যেন বলে, ও আচ্ছা রাইডে, ওই যে রাইডে আমরা উঠেছিলাম, উঠে ওখানে জলের মধ্যে দিয়ে মানে জুরাসিক পার্ক জলের মধ্যে আছে, ইত্যাদি ইত্যাদি কত কি। হ্যাঁ, পুরোটা হয়তো শেয়ার করা হয়নি। তো এই যে বন্ধুরা, আমরা এখানে রাইডে ওঠার জন্য না উঠে গেছি অলরেডি, এটা কি, হ্যাঁ উঠে গেছি। আর এই যে জুরাসিক ওয়ার্ল্ডের দরজাটা খুলছে, এটা খুব মানে রোমাঞ্চকর ছিল আর ভয়ানক ছিল। তো আমি কখনো আশা করিনি, আমি ভেবেছিলাম যে একটা ছোট্ট একটা কোনো ড্রপ হবে, কিন্তু ওটা আমরা পরে জিজ্ঞাসা করলাম যে 80 ফুট ড্রপ ছিল। যে ড্রপটা আপনারা, আমি জানি না আমি তুলতে পেরেছি কিনা, কেন ওখানে ক্যামেরাটা আমি তুলতে পারিনি,
তো এখানে জুরাসিক ওয়ার্ল্ডের বিভিন্ন দিকগুলো দেখাচ্ছে, ওখানে ভয় দেখানোর চেষ্টা করছে, গায়ে জল দিচ্ছে, মানে যেমন হয় আর কি বাচ্চাদের জন্যে। তো বন্ধুরা এবার আমি আর সোনা বাবা অন্য অন্য বাচ্চাদের সাথে আর ফ্যামিলির সাথে আমরা এখন নিনটেন্ডো ওয়ার্ল্ড তাই না, নিনটেন্ডো ওয়ার্ল্ডে যাচ্ছি। আর এখানে অনেকক্ষণ লাইন দিতে হয়েছে, প্রায় 2 ঘন্টার বেশি। তো আমি তো লাইন দাঁড়িয়ে আছি কেন সোনা খেলবে বলে। তারপরে লাইনে দাঁড়িয়ে লাইন মানে শেষই হয় না, খেলা শুরুই হয় না, কেন ভিতরে যেতে হবে, গিয়ে ওরা কোনো কিছু খেলবে, পয়েন্ট পাবে ইত্যাদি ইত্যাদি, আমি জানি না। তো তারপরে সোনামার খিদে পেয়েছে বলে ওর মা কল করছিল, তো আমি চলে এসেছি সোনাকে, ছেলেকে অন্য কাকা কিংবা কাকার অনেকে ছিল তাদের কাছে দিয়ে আমি বাইরে চলে এসেছি। তারপরে ওরা প্রায় তার আধা ঘন্টা 45 মিনিট পরে ওখান থেকে বেরিয়ে এসছে। তো তারপরে আমরা এখানে বেরিয়ে আমরা এটা কোথায় যাচ্ছি দেখি, এটা এখনও আমরা নিনটেন্ডো ওয়ার্ল্ডের, এটা এন্ট্রান্স। এই এতক্ষণ ধরে তুমি এই ঢুকলে? হ্যাঁ, এতক্ষণ পরে এই ঢুকলাম। তো এরপরেও অনেক লম্বা লাইন আর কি, লাইন এমনভাবে নিয়ে যাচ্ছে মনে হচ্ছে যেন যে এই খেলা শুরু হলো। ক ঘন্টা বলে তো? প্রায় 2 ঘন্টা লাইনে দাঁড়িয়েছিল। হ্যাঁ, 2 ঘন্টার বেশি। এটা কি গো? এটা বিভিন্ন ধরনের জিনিস, কি বলে আমি জানিও না, ওই খেলা সম্বন্ধে যারা খেলে তারা এগুলো জানে। আর মনে হচ্ছে এই জায়গাটা এমনভাবে সাজিয়েছে যে খেলনার যে পরিবেশটা আর কি, যেগুলো গেমে হয় আর কি, সেই রকমভাবে সাজিয়েছে এরা। তো বন্ধুরা, নিনটেন্ডো ওয়ার্ল্ডের মধ্যে এত সুন্দর করে সাজানো, তো কখনো কখনো মনেই হচ্ছিল না যেটা বাচ্চাদের জন্যে, মানে ওর ডিজাইনটা, তারপর ওর ভিতরের যে জিনিসগুলো রেখেছে আর কি, সেগুলো তো আমরা কখনো খেলিনি, কিন্তু মনে হচ্ছে যেন কোনো মানে ফিল্মের শুটিংয়ের ব্যাপার স্যাপার, মানে আমরা যেগুলো দেখি আর কি মুভিতে, সেরকমভাবে সাজানো। আর আমরা এখানে বেরিয়ে এসেছি, মানে সোনা বেরিয়ে এসছে আর কি। তারপরে আমরা যাচ্ছি কোথায়, ওর জন্য একটা কিছু কিনতে মনে হয়। হ্যাঁ, এই যে এখানে দেখুন এই মেশিনটায় পয়সা দিলে এখানে একটা ঘড়ি বেরোয়, ঘড়ির অপশান। এই যে সোনা একটা ঘড়ি কিনলো, কেনার পরে ওখানে ওই ঘড়িটার ব্যাপার ছিল কি, ঘড়িটা আগে কিনে তারপরে বিভিন্ন ধরনের খেলার অপশানগুলো ফ্রি পাওয়া যায়, তো সেটা আমাদের হয়নি। আর এখানে এই ট্রান্সফরমার এখানে আমাদের ঢোকা হয়নি, কারণ আমাদের সময় খুব কম ছিল। তো আমরা এবার বেরিয়ে আসছি এখান থেকে। ওখানে গিয়েছিলাম কিন্তু টাইম লাগবে বেশি বলে ওখানে মানে যাওয়া হয়নি। অনেকে গেছিল তো আমাদের সঙ্গে যারা ছিল, হ্যাঁ, যাদের মানে যারা একটু বড় ছিল আর কি, মনে হয় এরকম গেছিল, কিন্তু বেরিয়ে এসেছিল কারণ অনেক লম্বা লাইন ছিল না ওইখানে, ওই জন্য। তারপরে তুমি তো ছেলের সঙ্গে খেলা করতে গেছিলে, আমি আর আমার মেয়ে দুজনে মিলে বাইরে অনেক খেলা করেছিলাম। আর নিচে অনেক বাচ্চারা ছিল ওখানে। হ্যাঁ, তুমি এবার এই যে একটুখানি খেলা করে ওর সঙ্গে, তারপরে তো ছেলেকে নিয়ে আবার ভিতরে চলে যাবে খেলা করার জন্যে। আর এই জায়গাটা দেখো কত সুন্দর, মানে কালারিং, এত সুন্দর কালার, মানে বাচ্চাদের জন্য না, ওই জন্য সব মানে কালারফুল করা, যাতে বাচ্চারা বেশ মানে অ্যাট্রাকটিভ মনে হয় বাচ্চাদের জন্য আর কি। তো এই যে আমি ভিতরে যাচ্ছিলাম পরে, আবার তোমরা চলে যাওয়ার পর। না, তোমার সঙ্গেই মনে হয় গেছিলাম, কিন্তু ওখানে আটকে দিয়েছিল, আমাকে যেতে দেবে না, আমি আবার বাইরে চলে এসেছিলাম। দেখো যে ওরা বললো না যে মেয়েকে নিয়ে, এই যে ইনি বলছে যে আমি বাচ্চাকে নিয়ে যেতে পারবো না ভিতরে। আচ্ছা, ছোট ছিল আর কি। হ্যাঁ, তো উনি ওই যে তুমি আমাকে দিয়ে দিচ্ছ। দেখো শোনা খুব খুশি হয়েছে তোমার কাছে যেতে পেরে। তারপরে এই যে
আমার জায়ের মেয়ে ছিল, তো আমার যা ছিল, তো ওর সঙ্গেই ওর দিদির সঙ্গে খেলা করছিল। তারপরে আমার মেয়ে তো এক জায়গায় বসে থাকার মেয়ে না, সারাক্ষণ এদিক ওদিক ছুটে ছুটে খেলা করছিল। তার পাশে একজন বসেছিলেন, তা ওনার বাচ্চারা খেলা করতে গেছিলো ভিতরে, তো ওদের খেলনা নিয়েই ও খেলা করছিল যতক্ষণ উনি বসেছিল ওখানে। আর এটা তার কোথায়? ওই তো ওর পাশেই। তারপরে উনি চলে যাওয়ার পর ও তো খেলার কিছু খুঁজে পাচ্ছে না, তারপরে এসে ওইগুলো নিয়েই খেলা করছিল। তারপরে এসে একটুখানি দিদির পাশে বসলো, বসে আর ভাল লাগছে না। তারপরে আবার দেখো কোথা দিয়ে যাচ্ছে। পায়ে পায়ে করে ঘুরে হ্যাঁ, বেড়াচ্ছে। এগুলো ঝুলছে না, এগুলো মানে হাত দেওয়ার চেষ্টা করছে, হাতও দিয়েছে, ঝুলেওছে, দেখো ঝুলছে, পা তুলে দেবে দেখবা। ও পা তুলে দিয়ে ঝুলছিল, ওই দেখো একটা পা তুলে দিচ্ছে। তো ওই যে ওর পিছন পিছন ঘুরছিলাম, মাঝে মাঝে খাবারের দোকানে যাচ্ছিল, খিদে পেয়ে গেছিলো, আর খাবার তো তোমার কাছে ছিল, তো ওই জন্যই তোমাকে ফোন করছিলাম যে এসো, ওর খিদে পেয়েছে। আবার যাচ্ছে ওখানে, তো যে যাচ্ছে তাকেই বাই করছে, তার সাথে কথা বলার চেষ্টা করছে। ওই যে ওখানে একজন বসে আছে না, ওনার কাছে গিয়েও কথা বলেছে। নিজে নিজে কথা বলেছে। হ্যাঁ, নিজে নিজে ওই হাই বাই, আবার ঝোলার চেষ্টা হ্যাঁ, করছে। হাই বাই যতটুকু যা পারে সেটাই বলার চেষ্টা করছিল। তো এদিক ওদিক ও মানে রাইডে উঠে যাচ্ছিল। তারপরে যে থাকে না, রাইডে ওঠার আগে একজন ওই লাল কোট পরা, তো উনি আবার মানে মজা করেই ওকে বের করে দিয়েছিল। তো দেখো বারবার এখানে ঘুরে ফিরে এখানেই আসছে, এটাই ওর খেলা ছিল। ওর মানে ঝুলতে ভালো লাগছে এখানে, আর বাচ্চাদের এরকম ঝোলা ভালো। দেখো ও চিন্তা করছে আমি কি করব, আমি কি করব। এক জায়গায় বসে থাকবে না, এক জায়গায় বসে থাকার মানুষ না। তারপরে ওই যে ব্লু কালারের ওই যে নিচ দিয়ে যাচ্ছে, এই ব্লু কালারের এই এটা আছে না, ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমরা একটুখানি লুকোচুরি খেলা করছিলাম। এই আর কি। ইউনিভার্সাল স্টুডিও যেখানে শুটিং হয় আর কি। হ্যাঁ, সব জায়গায় ঘুরবো, তো সেই জন্যই আমরা ওখানেই যাচ্ছিলাম। সেই পথে যেতে এই কার্টুন মতন এটা দেখতে পাচ্ছি, কার্টুন না, ট্রান্সফরমার। ও যাই হোক, তো ওর সঙ্গে আমার ছেলে ছবি তুলবে বলছিল, কিন্তু ও লাইনে দাঁড়ালে এই 1-1.5 ঘন্টা লেগে যেত, ওই জন্য ওর সামনে দাঁড়িয়েই ফটো তুলে নিলাম। তো তারপরে এই যে আমরা লাইনে দাঁড়িয়ে পড়েছি ট্রামে ওঠার জন্য, এবং ট্রামে সবাই উঠছে। আমরা ট্রামে ওঠার আগে কি হলো আমার সঙ্গে, ট্রামে ওঠার আগে ওই স্কেলেটার দিয়ে নামার সময় আমাদের রিয়ার কি হয়েছে, রিয়ার জুতোর ফিতে ওই স্কেলেটারের মধ্যে ঢুকে গেছে, আর ওর কোলে ছিল সোনামা। তো ওরা দুজনেই উল্টে না, ওরা দুজনেই পড়ে গেছে। উল্টে না, ডান হাত মানে এক পাশ হয়ে পড়ে গেছি, এক পাশে পড়ে গেছে। কোথায় গেছিল, ডান হাতে না বাঁ হাতে? ডান হাতে পড়েছি, তুমি জানো না? হ্যাঁ জানি, ডান হাতের কিনুইতে লেগেছে, আর আমার আঙুল কেটে গেছে, আর ডান হাতে লেগেছে, কিন্তু ডান পাশটা আমার পুরো ব্যথা, কোমরেও ব্যথা লেগেছে, মানে দুম করে পড়েছি। আমি তো সামনে ছিলাম, আমি ওই সোনার স্ট্রলার নিয়ে ঠেলছিলাম, যেহেতু স্কেলেটারে কোনো বেবিকে নিয়ে নামতে দেয় না, ওই জন্য আমি রিয়ার কাছে সোনামাকে দিয়ে আমি স্কেলেটার নিয়ে নামছিলাম। আর যেহেতু এটা খুব স্টিফ, স্ট্রলারটা নিতে পারতো না। যখনই আমি পড়ে গেছি, আশেপাশে গাইড ছিল, আর যারা ছিল সবাই আমাকে ধরে তুলতে এসেছিল। তো আমি তো কিছুক্ষণের জন্য বুঝতেই পারিনি যে আমি পড়ে গেছি, হতমতো খেয়ে গেছিলাম পড়ে। তো যাই হোক, আমার তো লেগেইছে। তারপরে আমার মেয়ে কোলে ছিল, ওরও কপালে একটু লেগেছে। তো বেশি খারাপ লাগছিল আমার লেগেছে, আমার মেয়ের লেগেছে, তাতেই আমার বেশি খারাপ লাগছিল। তো যাই হোক, বেশি কিছু হয়নি, সেটাই মঙ্গল। তো এখন কোথায় ঘুরছি বলো? অল্পের উপর দিয়ে হয়ে গেছে। তো এখানে আমরা ঘুরছি, ট্রামে করে আমাদেরকে ঘুরে দেখাচ্ছে পুরো স্টুডিওটার মধ্যে, যেখানে বিভিন্ন ধরনের মুভি শুটিং হয়। আর অনেক মুভি শুটিং হয়েছে এবং অনেক বছর ধরে। তো এখানে আমাদের দেখালো যে এটা বিভিন্ন সেট, যেমন কোনো শহরের সেট, গ্রামের সেট, তারপরে আর কি বলবো, অ্যাকশন মুভির সেট যেমন হয় আর কি। হ্যাঁ, এটা আমরা যাচ্ছি জুরাসিক পার্কের, ওই যে ভিতরে দেখাচ্ছিলাম জুরাসিক পার্ক, এই যে দেখাচ্ছে আমাদের। তো এগুলো তো খুব ভালো লেগেছে। সোনামাও ছিল, কিন্তু একটু ভয় পেয়ে গেছে। ও
ও এখানে ঘুম ভেঙে গেছিল, একটুখানি ঘুমিয়ে পড়েছিল, কিন্তু ওর ঘুম ভেঙে গেছে। আমি পুরোটা দেখালাম না, তারপরে ওগুলো দেখানো হয়ে গেলে আমরা বাইরে চলে এসেছি। তো বাইরে আসার পর এত সুন্দর সিনারি, এই পিছনে হচ্ছে পাহাড়, আর মানে কি বলবো, পাহাড়ের উপরে ছোট ছোট বাড়ি, তো তার মাঝখান দিয়ে আমরা যাচ্ছি, আর দুপাশে ফুল গাছ ছিল, মাঝে মাঝে ডাইনোসরও ছিল, মনে আছে এক জায়গায় ডাইনোসর আমাদের গায়ে জল দিচ্ছিল। আর এখানে মেন ব্যাপারটা হচ্ছে আমাদের যে গাইড, যে ট্রামের ড্রাইভার, উনি মানে বলে দিচ্ছেন যে এখানে কোন কোন মুভি শুটিং হয়েছে, কবে শুটিং হয়েছে, কী জন্যে বিখ্যাত। তো আপনারা অনেকেই দেখেছেন এখানে ঠিক এইখানটায় কি বলে ফার্স্ট জুরাসিক পার্ক 30 বছর আগে শুটিং হয়েছে, স্টিভেন স্পিলবার্গ। তারপরে ওনার আরও অনেক মুভি এই স্টুডিওতেই শুটিং হয়েছে আর কি। তো আমার মুভির নামটাম কিছু মনে নেই এখন আমাদের কারোর, কিন্তু ওই সময় উনি বলছিলেন তখন মনে পড়ছিল যে মুভির নামগুলো কি, এবং খুব ভালো ভালো মুভি আমরা দেখেছি। কিন্তু ওই মুভিগুলো যে এই রকম জায়গায় শুটিং হয়েছে আর যে সেটগুলো এইখানে, সেটা কেউ না আসলে এখানে বলতে পারবেন না। আর এখানে হচ্ছে দেখুন যে আর্টিফিশিয়ালি মানে বজ্রপাত, হ্যাঁ বৃষ্টি এবং বজ্রপাত, বন্যা কি করে দেখায়, আমরা ভাবি যে মানে কোথায়, মানে কিভাবে মানে এগুলো শুটিং করেছে অরিজিনালি, মানে কি বলবো আর কি, দেখে মনে হয় যে সত্যি সত্যি বন্যা আসছে কিংবা সত্যি সত্যি বৃষ্টি হচ্ছে, কিন্তু দেখুন এগুলো সব নকল, ফেক, এবং বিল্ডিংগুলোও ফেক, বাঁধ ভেঙে দেখো জল আসছে। এটা কোন একটা মুভির যেন বললেন উনি, মেক্সিকোতে শুটিং হয়, মানে মেক্সিকোর কাহিনী আর কি। তো যাই হোক, এখানে বেশিরভাগ বিল্ডিং আর ফেক বিল্ডিং। আর উনি বিল্ডিংয়ের 3 রকমের নাম বললেন, কি দেখ ভুলে গেছি আমি, মাত্র কয়েকটা বিল্ডিংয়ের মানে কয়েকটা ঘর, ছোট ছোট যে ঘর আর কি, কয়েকটা ঘর কাজে লাগায়, যে ঘরগুলো ভিতরেও আছে বাইরেও আছে, মানে দেয়াল জানলা দরজা যেমন আছে তেমনি ভিতরে মানে ইউজ করে আর কি। আর বেশিরভাগ মানে 98% বিল্ডিং হচ্ছে নকল, মানে ভিতরে কিচ্ছু নেই, শুধু বাইরের দিকে ঘর, হ্যাঁ শহরের স্ট্রাকচার করে রাখা আর কি। হ্যাঁ, আর এখানে কি, এখানে হচ্ছে তোমার সেই ওল্ড ওয়েস্টার্ন মুভির কিংবা এরকম কিছু ভৌতিক মুভির কোনো একটা ভুলে গেছি, এই মানে সেটগুলো দেখাচ্ছে আর কি। And later that year we did Frankenstein starring Boris Karloff. That's great. And you know, those movies were so successful, we decided to spend the house because we built that for the Hallmark Channel show Home and Family a number of years ago. However, that same house still gets used. I think they were exaggerating a little bit. Yes, when it comes to sharks, we are allowed to exaggerate. Why am I hearing creepy music? Oh no, there's another one out there. That's real. You know what? I think we got the wrong one. Doc! Whoa! Wow! That's real. Never mind that. Where's the shark? Where did he go? Oh, there he is. Outside. That has stairs going up in the 2nd floor. 30 years ago, the original Quantum Leap was shooting in there. Earlier this season, the brand new Quantum Leap was shooting in that same house. Yeah. Oh, now we're back to more fake buildings. Look over here. See where these guys are right there? That was Matlock's house. That was Andy Griffith's house from Matlock. Hey guys, say hi to Matlock for me. Hey bro. That's called Colonial Street. Oh boy, tons of things shot up. A lone Furious 7 car. Wait, it's Mr. Bean's car. Hey, normally Dominic Toretto's Charger would be out here, but that was Norman Bates. He just went into cabin 1. I'm glad he went back inside. That guy's a little kooky. Anyway, oh, there he is. Oh no. He doesn't know we're here. He doesn't see us. What?
Oh, hey, Norman. What a pleasant surprise. Hey, look who just walked out. Norman Bates. We didn't, Oh, he's got a knife. No, no, no. Norman, put that away. Norman, don't do it. Come on now. Norman. Leave that alone. তো বন্ধুরা আমরা এখনও চলেছি বিভিন্ন সেটের মধ্যে দিয়ে। আর এখানে দেখুন প্লেন ভাঙা, হ্যাঁ এটা মনে হয় 747, বোয়িং 747। এই মুভিটার নামটা ভুলে গেছি, আপনারা হয়তো অনেকে মনে করতে পারবেন যে লোকালয়ের মধ্যে কোনো বড় বিমান ভেঙে গেলে কি কাহিনী হয় আর কি করুণ কাহিনী হয়। তো এটা খুব সম্ভবত টম ক্রুজের মুভি ছিল। আর দেখুন মনে হচ্ছে যেন সত্যি সত্যি প্লেনটা এখানে ভেঙে পড়েছে। হ্যাঁ সেইভাবে এরা মানে কোনো স্পেশাল কোনো কিছু দিয়ে যেমন ধোঁয়া বেরোচ্ছে তাই না, তারপরে আগুন কোথা দিয়ে আগুন বেরোচ্ছে, মানে মনে হচ্ছে যেন প্লেনটা এক্ষুনি ভেঙে পড়েছে, এরকমভাবে দেখাতে চাইছে আর কি। দেখুন কিন্তু ওটা সত্যি সত্যি প্লেন, হ্যাঁ ওটা সত্যি সত্যি প্লেন। ওই প্লেনটা অন্য জায়গা থেকে ভাঙা প্লেন নিয়ে এসে ওখানে রেখে দিয়েছে এবং সেইভাবে ইউজ করেছে আর কি। একটা মুভির কথা উনি বলছিলেন, কিন্তু আর উনি এটা বলছিলেন যে আরও অনেক মুভিও শুটিং হয়েছে। এই যে পুরো গ্রামটা দেখাচ্ছে, পুরো গ্রামের কি অবস্থা হতে পারে একটা প্লেন ভেঙে গেলে, ছোট লোকালয়ের মধ্যে বড় প্লেন ভেঙে পড়লে। আর এটা অন্য একটা মুভি। হ্যাঁ এটা একটা মুভির এখানে কোনো স্পেশাল টেকনোলজি দিয়ে উনি এটা বোঝাতে চাচ্ছিলেন যে যেমন ওল্ড টেকনোলজি 100 বছর আগেকার ইউজ করছে, তেমনি নতুন টেকনোলজি ইউজ করছে। তো আমি জানি না টেকনোলজিটার নাম কি, সেটা দিয়ে ওটাকে দেখানোর চেষ্টা করছিলেন। এবার আমরা হ্যারি পটারের ইয়েতে এসেছি। হ্যাঁ এবার আমরা চলেছি হ্যারি পটারের ক্যাসেলে। আর দেখুন ক্যাসেলটাকে বাইরে থেকে সত্যি সত্যি হ্যারি পটারের ক্যাসেলই বলে মনে হচ্ছে। এখানে আমাদের সোনাকে নিয়ে যেতে দিইনি, তো স্টলার রাখা হয়েছে, মানে আমরা রাইডে উঠতে দিইনি, আমরা ভিতরে ঘুরেছিলাম। কিন্তু আমরা ছোটবেলায় যে হ্যারি পটারের যে জায়গাটা ছিল মানে পড়তে এসেছিল, আমি তো কাহিনীতে দেখেছি হ্যারি পটার যে কি বলে এটাকে ক্যাসেলে পড়তে এসেছিল, তো ভিতরে ঢুকে দেখলাম হ্যাঁ যেরকম দেখিয়েছিল সেরকমই হ্যারি পটার মানে সেই হাউসের মধ্যে আমরা ঢুকছিলাম। আর এগুলো হয়তো আপনারা মুভিতে দেখেছেন। ছোটবেলায় হ্যারি পটারের মুভি ভীষণ দেখতাম, আর হ্যারি পটার আমার এখনো ফেভারিট। তো বন্ধুরা আমরা এখন ওয়াটার ওয়ার্ল্ডে যাচ্ছি, একদম দেরি হয়ে গেছে, আমরাই লাস্ট দৌড়ে ঢুকছি আমরা এখন এখানে। তো বন্ধুরা ওয়াটার ওয়ার্ল্ডে চলে এসেছি। আমরা ওয়াটার ওয়ার্ল্ডে চলে এসেছি। আর ওয়াটার ওয়ার্ল্ড তো আপনারা অনেকে দেখেছেন মুভিটা। আর দেখুন এখানে এমনভাবে দেখাচ্ছে যে ঠিক যেমনটি আমরা মুভিতে দেখি, মনে হচ্ছিল না যে আমরা মানে এটা মানে অরিজিনাল কোনো শো দেখছি, মনে হচ্ছে আমরা মুভি দেখছি। তো এত সুন্দর লাগলো আর এত সুন্দরভাবে এরা পারফর্ম করলো, খুব ভালো লাগছিল। এটা সব থেকে বেশি মানে এটা দেখে মনে হলো যে মেয়েটা অভিনয় করছিল ও বেশি কষ্ট করেছে। আর আমি তো ওয়াটার ওয়ার্ল্ড দেখেছি মানে মুভিটা আর এটা মানে কোনো কিছু মানে তফাৎ মনে হচ্ছিল না।
তো বন্ধুরা আমরা বেরিয়ে পড়েছি, এটা আমাদের লাস্ট শো ছিল। আর দেখুন কত ভিড়, এখন হয়তো মানে স্টুডিও বন্ধ হয়ে যাবে, 8টা বেজে গেছে। শিয়ালদা স্টেশনের মতো ভিড় এখানে। তো বন্ধুরা আমরা আজ রুমে চলে এসেছি, আর এখন বাজে 10:50। আমরা এখন ভাত বসাচ্ছি, এখন আমাদের ভাত রান্না হবে, তারপরে খাওয়া দাওয়া করব। তো তুমি বলো কেমন লাগলো হলিউড? এখানে এসো। খুব ভালো লাগলো, খুব ভালো লাগলো, কিন্তু এত মিউজিক, এত কিছু, জানি না মানে মিউজিকগুলো দিতে পারবো কিনা। মিউজিকগুলো দেওয়া উচিত হবে না। দিতে পারবেন না। খুব ভালো লেগেছে, এখানে খুব ভালো লেগেছে, কিন্তু প্রবলেম একটাই যে অনেক সময় লাগে। কোথাও কোনো কি বলে পার্ক কিংবা কোনো কিছুতে গেলে, বাচ্চাদের যাই বলুন রাইডে এটা ওটাতে গেলে খুব সময় লাগে, লাইন দাঁড়াতে অনেকক্ষণ। আর এখন মনে হয় বাচ্চাদের স্কুল ছুটি বলে ওই জন্য বেশি ভিড় আর কি। আর বেশিরভাগ রাইডেই আমরা উঠতে পারিনি, কারণ অনেক লাইন ছিল। আর আমি তো কোথাও যেতে পারিনি, আমি মেয়েকে নিয়ে বাইরে উঠতে দেয়নি কোথাও, ওকে নিয়ে তো কোথাও উঠতে দেয়নি। আর আমি মেয়েকে নিয়ে বাইরেই বসেছিলাম, কারণ আমি ওই রাইডে টাইডে উঠতে পারি না, আমার বিশাল ভয় লাগে। তো আমরা সোনা নিনটেন্ডোতে গেছি, আমরা ওয়াটার ওয়ার্ল্ডে গেছি, আমরা হ্যারি পটারে গেছি। ওটাই লাস্ট ছিল, মানে ওটা না, ওয়াটার ওয়ার্ল্ডটা লাস্ট ছিল আর কি। ওটা খুব ভালো লেগেছে আমাদের। আর আমরা একদম শেষে ঢুকেছি ওখানে, আমরাও ঢুকেছি, শো শুরু হয়েছে। আসলে আমার একটু কষ্ট হয়ে গেছে, ওই জন্য একটু নরম হয়ে গেছে। তো আমরা এখন রান্না বান্না করবো, খাওয়া দাওয়া করবো, অনেকটাই দেরি হয়ে যাবে। আর এখন আপনাদের তো বললাম কটা বাজে। তো বন্ধুরা তাহলে আজকের মতো ব্লগটা এই পর্যন্তই, দেখা হবে নতুন ব্লগে। আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আর ব্লগটা যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। বাই, গুড নাইট, দেখা হবে একটা নতুন ব্লগে।